আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ভিউজ নিয়ে। গত পর্বে আমরা কন্ট্রোলার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ভিউ নিয়ে আলোচনা করব। ওকে, সো চলুন ভিউটা কি দেখে নিই স্লাইড থেকে। এখানে ভিউ এর ডেফিনেশন, অফিসিয়াল ডেফিনেশনটা এই জায়গায় দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, বা আমি আমার যে ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব সেটি আমার মতো করে। ঠিক আছে? সো ভিউ হচ্ছে, ভিউ অ্যাকচুয়ালি ভিউ বলতেই বোঝা যাচ্ছে যে ভিউ মানেই কিছু দেখা যাবে। ঠিক আছে? ভিউ মানেই কি কিছু দেখা যাবে। এখন এই ভিউটা হবে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে যে ভিউটা প্রয়োজন, সেই ভিউটা। আমরা তো ব্যাক এন্ডের ডেভেলপার, তাই না? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করব। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে গেলেও আমাদের কিন্তু ভিউ দরকার। ভিজুয়াল করে তো কিছু আমাদের দেখাতে হবে। ভিজুয়াল করে কিছু দেখাতে হবে না, বাটন টাটন এখানে ক্লিক দেবে, সেটা হবে, সেটা হবে, এই ডিজাইন এরকম, এটার কালার ওই রকম, এ ধরনের ভিউ তো আমাদের দেখাতেই হবে। ভিজুয়াল কিছু করতে হবে। ভিজুয়াল কিছু না করলে তো আপনি ব্যাক এন্ড ডেভেলপার হয়েও কোনো লাভ নেই, তাই না? ব্যাক এন্ড ডেভেলপার যাই হয়, তার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কেও হালকা হলেও একটু নলেজ থাকে। সেক্ষেত্রে আমাদের ভিউটাও ইম্পর্ট্যান্ট। একটা সাইট ডেভেলপমেন্ট করবেন, আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা টেমপ্লেট দিল যে টেমপ্লেটটা আমাকে ডেভেলপ করে দাও, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করে দাও। তো আপনি টেমপ্লেট নিয়ে নিলেন। টেমপ্লেটটা নেওয়ার পর সেই টেমপ্লেটটাকে আপনাকে কাস্টমাইজ করা শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি টেমপ্লেটটা কাস্টমাইজ করতে চান বা টেমপ্লেটটা মডিফাই করতে চান, তাহলে তো আপনাকে অবশ্যই টেমপ্লেট ডিজাইনটাও জানতে হবে। ডিজাইনটা না জানলে আপনি সেটাকে টেমপ্লেটটাকে আপনি মডিফাই করবেন কি করে, তাই না? সেক্ষেত্রে আপনার কিন্তু আমি প্রথমে যে আমাদের যে রিকোয়ারমেন্ট, প্রি রিকোয়েজিটস, আমি কিন্তু সেখানে বলে দিছিলাম যে এইচটিএমএল আপনাদের বেসিক নলেজ থাকতে হবে, সিএসএসটা বেসিক নলেজ থাকতে হবে। আর আপাতত বেসিক, আমি কিন্তু অ্যাডভান্স লেভেল আপনাদেরকে বলতেছি না যে আপনাদেরকে ভালো ডিজাইনার হতে হবে। বেসিক একটু নলেজ থাকতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে মোটামুটি, আর জাভাস্ক্রিপ্ট এটা মোটামুটি জানতে হবে। মানে যতগুলো রয়েছে সবগুলো আর কি একটু একটু করে মোটামুটি মোটামুটি করে জানতে হবে। ঠিক আছে? দেন রয়েছে আমাদের কি, আমাদের রয়েছে পিএইচপি। যেহেতু আপনি লারাভেল শিখতেছেন, লারাভেল কিন্তু পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, সেহেতু কিন্তু আপনাকে পিএইচপি আপনাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে। আর পিএইচপি যখন আপনি শিখতে চাইবেন, সেখানে কিন্তু আপনাকে ওই প্রিরিকুইজিট হিসাবে কি বলবে যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো শিখে আসো, তাহলে পিএইচপি শিখতে পারবা। যারা পিএইচপির কোর্স করাচ্ছেন, ইউটিউবে অনেকেই কোর্স করাচ্ছেন, সেখান থেকে আপনি যদি পিএইচপির কোর্স করতে যান, তাহলে তারা কিন্তু মাস্ট কিছু করবে যে এই ফ্রন্ট এন্ডের এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে শিখতে হবে। দেন আপনি ব্যাক এন্ডের পিএইচপি শিখতে পারেন। ঠিক আছে? তো এখানে আমাদের যে আমরা লারাভেল শিখতেছি, লারাভেল শিখতে গেলেও আমাদের কিন্তু ভিউ আর ভিজুয়াল করে কিছু দেখাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউটা অনেক ইম্পর্টেন্ট। আর লারাভেলের ভিউটাও ইমপ্লিমেন্ট করাটাও একটু ইজি আছে রয়েছে। সো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি ভিউটা কি। ভিউ আমরা কোথায় তৈরি করতে পারি। ভিউটা আমাদের কোথায় থাকে, আমাদের যে রিসোর্স ফোল্ডারটা রয়েছে। ঠিক আছে? আমাদের যে রিসোর্স ফোল্ডারটা রয়েছে, সেই রিসোর্স ফোল্ডারে ভিউতে থাকে। ঠিক আছে? রিসোর্স ফোল্ডারে ভিউ ফোল্ডারের ভিতরে আমাদের থাকে, এটাকে ডাইরেক্টরি বলা হয়। ঠিক আছে? দেন আমরা এখানে দেখব ভিউ। আসলে লারাভেল লারাভেল ভিউ হিসাবে সাপোর্ট করে ব্লেড ফাইল। ঠিক আছে? লারাভেল ভিউ যেটাকে বলছি আমি, সেই ভিউটাকে লারাভেল প্রেফার করে ব্লেড ইঞ্জিন দ্বারা। ঠিক আছে? লারাভেলের একটা ব্লেড ইঞ্জিন টেমপ্লেট রয়েছে, সেটার সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করতে পারি, এবং আমরা খুব সহজেই সেই ডিজাইনগুলোর ভিতরে পিএইচপি লিখতে পারি। ঠিক আছে? পিএইচপি কোড লিখতে পারি। আপনার পরবর্তী লেসনগুলোতে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা পিএইচপি লেসনগুলো আসলে কি, আমরা কিভাবে লিখবো। ঠিক আছে? এবং এই ব্লেড টেমপ্লেটের অনেকগুলো ফিচার্স রয়েছে, খুবই জবরদস্ত বলতে গেলে। ঠিক আছে? আমার কাছে খুবই ভালো লাগে এই ব্লেড টেমপ্লেটটা, খুবই ভালো লাগে। যদিও আমরা ব্লেড টেমপ্লেট নিয়ে কাজ করব না, ঠিক আছে, যদিও আমরা পরবর্তীতে যে বড় প্রজেক্টের কথা আলোচনা করেছি, আমরা যে সোশ্যাল মিডিয়া প্রজেক্টের কথা আলোচনা করেছি, সেখানে আমরা যদিও ব্লেড টেমপ্লেটটা ইউজ করব না, আমরা ভিউ ইউজ করব, ভিউ জেএসটা ইউজ করব। তারপরেও আমাদের কিন্তু মোটামুটি কাজ চালানোর জন্য, বা আপনাদের কাজ চালানোর জন্য লারাভেল শিখতেছেন, লারাভেলের সাথে আপনাদের ভিউ কিছুটুক হলেও জানা দরকার।
ঠিক আছে, কিছুটুক হলেও ভিউ আপনাদের জানা দরকার। সেই অনুপাতে আমি আপনাদেরকে ব্লেড টেমপ্লেটের যে ইঞ্জিনটা রয়েছে সেই ব্লেড টেমপ্লেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাও মোটামুটি একটু ভালোই দিকে আমি শেখাবো, যেগুলো আপনাদের সাধারণভাবে লারাভেলের যে ইউটিউবে ফ্রি কোর্সগুলো রয়েছে সেখানে আপনারা যদি কোর্সটা করেন তাহলে হয়তো বা আপনাদের ব্লেড টেমপ্লেট সম্পর্কে হালকা কিছু ধারণা দিয়ে দিবে, জাস্ট ওকে এতটুকুই শেষ, দ্যাটস ফাইন। কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটার মনে করেন যে 14 গোষ্ঠী বলতে পারেন, হ্যাঁ 14 গোষ্ঠী বলতে পারেন। 14 গোষ্ঠী যদি নাও শেখাতে পারি আমি আপনাদেরকে অ্যাটলিস্ট 10 গোষ্ঠী তো শেখাতে পারি, তাই না? একটু ফানি ভাবে বলতেছি, আপাতত 10 গোষ্ঠী তো আমি আপনাদের শেখাতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যথেষ্টভাবে চেষ্টা করব খুব ভালোভাবে আপনাদের শেখানোর জন্য। আমি চেষ্টা করব কোনো অপশন যেন মিস না যায়, ঠিক আছে? কোনো অপশন যেন মিস না যায়, কোনো অপশন যত বাদ না পড়ে। তারপরও মানুষ যেহেতু আমি, সেক্ষেত্রে কিছু বাদ পড়ে যেতে পারে। আপনারা অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোন জিনিসটা বাদ গেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইয়া এই জিনিসটা বাদ গেছে, এই জিনিসটা একটু করে দিতে আমাদের জন্য ভালো হতো, ঠিক আছে? আমি অবশ্যই সেটা ট্রাই করব। আর ব্লেড টেমপ্লেট নিয়ে কাজ করতে হলে ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের একটা রুল রয়েছে, একটা ফাইল ব্লেড, আমরা যখন টেমপ্লেটটা ইঞ্জিনটা নিয়ে কাজ করব তখন ব্লেড ফাইল তৈরি করার জন্য একটা রুল রয়েছে। আমরা আগে কি করতাম, ধরুন যে হেডার ডট পিএইচপি, আমরা কোর পিএইচপিতে কি করতাম, হেডার ডট পিএইচপি, তাই না? হেডার ডট পিএইচপি। সো সেইভাবে আমরা হোম ডট পিএইচপি, পোস্ট ডট পিএইচপি, প্রোফাইল ডট পিএইচপি এভাবে করতাম। কিন্তু এখানে পিএইচপির আগে আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হয়, সেটি হচ্ছে ডট ব্লেড এক্সটেনশনটা অ্যাড করে দিতে হয়। দেন আমরা কি করব, ডট পিএইচপি এক্সটেনশনটা অ্যাড করে দিব। এটা মাস্ট আমাদের দিতেই হবে। আমাদের ব্লেড টেমপ্লেটে যখন কাজ করব তখন আমাদের এই ডট ব্লেড ডট পিএইচপি এটা দিতেই হবে। এর আগে আমাদের যে ফাইলের নেম, সেই ফাইলের নেমটা এইটুকুর ভিতরে আমাদের ফাইলের নেমটা দিয়ে দেবো। দেন আমরা দেবো কি, ডট ব্লেড ডট পিএইচপি। এই এক্সটেনশনটা আমাদের কি করতে হবে, মাস্ট দিতে হবে, অবশ্যই এক্সটেনশনটা আমাদের দিতে হবে। কথাটা আপনারা মাথায় রাখবেন। এবং আমরা কিভাবে একটা ব্লেড টেমপ্লেট তৈরি করতে পারি এবং সেটা বেসিক একটা ব্লেড টেমপ্লেট তৈরি করব, এর পরবর্তী লেসন থেকে আমি অ্যাডভান্স লেভেল আপনাদেরকে আলোচনা করে দেখাবো এবং প্রত্যেকটা স্লাইড এখানে তৈরি করা রয়েছে এবং এর ভিতরে দু একটা জিনিস অথবা বাদ পড়ে গেছে, আমি পরবর্তীতে সেগুলো আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব। এবং মোটামুটি চলার জন্য যে বেসিকটা প্রয়োজন সেই বেসিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেন আরও কিছু বাদ পড়ে গেছে সেটা আমিও মানছি, সেগুলো আমি অ্যাকচুয়ালি আপনারা অ্যাডভান্স লেভেলে না যাওয়া পর্যন্ত, ডাটাবেস সম্পর্কে না যাওয়া পর্যন্ত সেগুলো আপনারা বুঝতে পারবেন না। সেজন্য সেগুলো হয়তো বা এখন বাদ পড়ে গেছে। আর এখন তাহলে শুরু করা যাক। আমরা প্রজেক্টে চলে যাই। আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি যাচ্ছি রিসোর্সেস, এখানে রয়েছে রিসোর্সেস, আমি রিসোর্সেসে যাচ্ছি। এখানে সিএসএস নামে একটা ফোল্ডার রয়েছে, জেএস নামে একটা ফোল্ডার রয়েছে, ল্যাং নামে একটা ফোল্ডার রয়েছে, আর ভিউ নামে একটা ফোল্ডার রয়েছে। এখানে সিএসএসটা আমাদের সিএসএস লেখার জন্য, জেএসটা জেএস লেখার জন্য। তবে এগুলা কোন সময় আমরা লিখব, এগুলা লিখব যখন আমরা সিএসএস এবং জেএস কম্পাইল করব, তখন শুধু আমরা এই জায়গাতে লিখব, ঠিক আছে? আমাদের এগুলো কম্পাইল হয়ে কোথায় যাবে, এখানে যাবে, পাবলিকে আসবে। এই পাবলিকের ভিতরে আমাদের সিএসএস নামে একটা ফোল্ডার, জেএস নামে একটা ফোল্ডার, তার ভিতরে থাকবে ইমেজেস বলেন, যা কিছু বলেন সবকিছু থাকবে আমাদের এই পাবলিকের ভিতরে। আপনার সাইট ম্যাপ বলেন, যা কিছু থাকে সবকিছু থাকবে আমাদের এই পাবলিক ফোল্ডারে। আর এখানে আমরা যেগুলো লিখবো সেগুলো আমাদের হবে কম্পাইল, এগুলো কম্পাইল বেসড হবে, ঠিক আছে? এগুলো আমাদের কম্পাইল করে ওখানে রাখতে হবে। কম্পাইল কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। এবং এটা আমরা যেহেতু এখন নোড.js নিয়ে কাজ করছি না এটার সঙ্গে, সেহেতু আমি দেখাচ্ছি না। আমরা যখন এখানে npm নিয়ে কাজ করব তখন দেখিয়ে দেব, মানে ভিউ নিয়ে যখন কাজ করব তখন আমি দেখিয়ে দেবো। এখানে আমাদের ভিউ অ্যাকচুয়ালি থাকবে এই জেএস এর ভিতরে, ঠিক আছে? আমাদের জেএস এর ভিতরে ভিউ থাকবে এবং ভিউ এর জন্য যে ডিজাইনটা থাকবে, জাভাস্ক্রিপ্টের ওই ফাইলগুলোর জন্য যে ডিজাইনটা থাকবে সেগুলো থাকবে এখানে, ঠিক আছে? এখন আমরা এখানে ভিউ, এটা জাস্ট HTML, ঠিক আছে? ভিউস এটা HTML। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু HTML এর একটা আইকনের একটা ফোল্ডার নিয়ে নিয়েছে, ঠিক আছে? HTML5 এর যে আইকন সেই ফোল্ডারটা নিয়ে নিয়েছে এবং এটা JS এর JS নিয়ে নিয়েছে, এটা CSS নিয়ে নিয়েছে, ঠিক আছে? এখন আমরা ভিউ যাব, ভিউ যাওয়ার পর এখানে কি করছে, এখানে লারাভেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু আর এক্সটেনশন হিসেবে নিয়ে নিয়েছে। এখানে যদি আমি সাপোজ PHP ফাইল নেই বা HTML ফাইল নেই, তাহলে কিন্তু আমি প্রোফাইল ডট HTML নিলাম, তাহলে কি এটা কিন্তু HTML5 এর যে আইকনটা সেই আইকনটা কিন্তু এখানে নিয়ে নিছে, তাই না? আবার সরি, ফোল্ডার হচ্ছে কেন, আবার এখানে আমি কি করলাম, প্রোফাইল ডট PHP নিলাম,
তাহলে এটা কি, এটা কিন্তু পিএইচপির আইকনটা নিয়ে নিছে, ঠিক আছে, এটা কিন্তু পিএইচপির আইকনটা নিয়ে দিচ্ছে। আর আমরা যখন পিএইচপিতে কাজ করতাম, আমরা ভিউ যখন তৈরি করতাম, তখন কিন্তু অবশ্যই আমরা প্রোফাইল ডট পিএইচপি দিতাম, এই জায়গাতে আমরা এইচটিএমএল লিখতাম। এই জায়গাতে কি আমরা এইচটিএমএল লিখতাম না? অবশ্যই আমরা এই জায়গাতে এইচটিএমএল লিখতাম। কিন্তু এখন লারাভেলে আমরা প্রোফাইল ডট পিএইচপি এক্সটেনশন ডট এইচটিএমএল এক্সটেনশন চলবে না। এখানে লারাভেল রেকমেন্ড করছে এবং হাইলি রেকমেন্ড করে, এবং এটাই দিয়ে দিয়েছে তারা যে আপনাদেরকে .blade.php ফাইল লাগবে। এখানে আমরা HTML লিখতে পারি, আমরা PHPও লিখতে পারি, জাভাস্ক্রিপ্টও লিখতে পারি, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে ডিলিট করে দেই, move to recycle bin and then profile deleted। ওকে, আমরা এখান থেকে ফাইল ক্রিয়েট করে নিই। আমরা দিলাম ফার্স্ট না, প্রোফাইলই দিই, profile.blade.php। এখন দেখেন এখানে আমাদের এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আমি .blade.php দেওয়ার সাথে সাথে আমাদের কি হয়েছে, এখানে লারাভেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম লোগোটা। এখন এই জায়গাতে আমরা বেসিক একটা সিনট্যাক্স, HTML এর যে সিনট্যাক্সটা রয়েছে সেটা নিয়ে আসলাম, এবং এখান থেকে আমি টাইটেল দিয়ে দিচ্ছি কি বেসিক লারাভেল ভিউ lesson, and then আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম, এবং ওয়েলকাম টু লারাভেল 8 বেসিক টু অ্যাডভান্স কোর্স। ওকে, এখন এটাকে কিন্তু আমরা ওপেন করতে পারবো না, ঠিক আছে, এটাকে কি করতে পারবো না, আমরা ওপেন করতে পারবো না। এটাকে ওপেন করার জন্য আমাদের অবশ্যই ইউআরএল লাগবে। আর ইউআরএল আমরা কোথায় ক্রিয়েট করে থাকি? ইউআরএল ক্রিয়েট করে থাকি আমরা রাউটস ফোল্ডারের ভিতরে web.php তে। web.php তে আমরা দেখেন রাউট, এখানে দেখুন আমাদের কিন্তু ভিউ রিটার্ন করছে। এখান থেকে কি আমাদের যে বেসিক যে লারাভেলের যে রাউটটা থাকে সেটাতে কিন্তু সেটা স্ল্যাশ রাউট, ঠিক আছে, এটা মানে কি, এটা হোম রাউট। এখানে যে আমাদের যে বেস রাউটটা থাকে সেই বেস রাউটের হোম রাউট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেস রাউট, এটা আমাদের সাইটের বেস। সাপোজ ধরেন google.com এর যে একটা বেস, যে একটা ইউআরএল মানে একদম রুট, সেই ইউআরএলটা আমাদের এখানে বোঝাচ্ছে স্ল্যাশ দিয়ে, এবং এই স্ল্যাশে যখন আসবে মানে google.com এ যখন আসবে তখন কি হবে, তখন আমাদের এই ওয়েলকাম ভিউটা শো হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েলকাম যে ভিউটা, এই যে ওয়েলকাম, এই ওয়েলকাম ভিউটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এরা কিন্তু শুধু ওয়েলকামই দিচ্ছে, এখানে কিন্তু .blade.php দেয়নি, কিন্তু .blade.php দেয়নি, তাই না? এখানে .blade.php দেওয়ার পরে এখানে কিন্তু আমি কিন্তু আর ক্লিক করতে পারছি না, ক্লিক করতে পারছি কি, পারছি না। এখন আমি এখান থেকে জাস্ট এগুলোকে কাটিয়ে দেব। এখন আমার এটা আবার ক্লিকেবল হয়ে যাবে। ক্লিকেবল হয়েছে না, আবার হয়েছে। ওকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার লারাভেল অটোমেটিক এক্সটেনশনগুলো ডিটেক্ট করে নেয়, ঠিক আছে, অটোমেটিক এক্সটেনশনগুলো ডিটেক্ট করে নেয়, আপনাকে এক্সটেনশনগুলো ডিটেক্ট করাই দিতে হবে না। আপনি জাস্ট ফাইলটার নাম দেবেন, এই ডটের আগে যে নামটা সেই নামটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, তারপরেই আপনার হয়ে যাবে। এখন আমরা এই রাউটটা কনফিগার করে নিই, রাউট গেট স্ল্যাশ কি দিলাম, প্রোফাইল। আমাদের প্রোফাইল রাউটে যখনই আসবে তখন কি হবে, তখন আমরা একটা ফাংশন কলব্যাক ফাংশন কল করব, ঠিক আছে, এবং জাস্ট রিটার্ন করব কি, ভিউ রিটার্ন করব। এবং এখানে আমরা কি করব, কি দেব, আমাদের কিন্তু এখানে দেখেন প্রোফাইলটা সাজেস্ট করছে, ওয়েলকামও সাজেস্ট করছে, আমরা কোনটা দেব বলেন, কোনটা দেব, প্রোফাইল দেব, অবশ্যই প্রোফাইল দেব, কারণ এখানে আমরা কি করছি, প্রোফাইল লিখেছি। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আমি .blade.php দেইনি, ঠিক আছে, এখানে কিন্তু আমি .blade.php দেইনি। এখন যদি আমি এই স্ল্যাশ প্রোফাইলে যাই, একটু গিয়ে দেখাই আপনাদেরকে, স্ল্যাশ প্রোফাইল, এখন অবশ্যই আসবে না কারণ আমি প্রজেক্টটা সার্ভ করি নাই, ঠিক আছে, প্রজেক্টটা আমি সার্ভ করে নিচ্ছি। ওহ, কি হচ্ছে, আবার সেভ দিচ্ছি কেন, এখানে আমি প্রজেক্টটা সার্ভ করে নিচ্ছি, 1 মিনিট। PHP artisan serve, আমাদের প্রজেক্টটা সার্ভ হয়ে গেছে। এখন আমি একটা রিলোড দেই, স্ল্যাশ প্রোফাইল, ওয়েলকাম টু লারাভেল 8 বেসিক টু অ্যাডভান্স কোর্স। এখানে আমাদের টাইটেলটা চলে আসছে বেসিক লারাভেল ভিউ লেসন, ঠিক আছে, বেসিক লারাভেল ভিউ লেসন। আমাদের কিন্তু আমরা কিন্তু ভিউটা কনফিগার করে নিলাম। এখন এটা তো আমরা জাস্ট এখান থেকে দেখলাম, এখান থেকে দেখলাম না, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই।
কমেন্ট আউট করার পরে এখান থেকে আমরা কন্ট্রোলারে নিয়ে গিয়ে দেখব, ঠিক আছে। এখানে আমরা রাউট লিখি, রাউট গেট স্ল্যাশ প্রোফাইল, আর এখানে হবে আমাদের অ্যারে, এবং আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করিনি, আমাদের কোনো কন্ট্রোলার নেই, ঠিক আছে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং আমরা এখানে দিলাম প্রোফাইল কন্ট্রোলার ক্লাস, আমরা এখানে মেথড দিলাম ইনডেক্স, ঠিক আছে, ইনডেক্স। আমি যাই অ্যাপ http controllers profile controller index method public function index, জাস্ট রিটার্ন করবে ভিউ, এবং কি করবে, প্রোফাইলটা রিটার্ন করবে। এখান থেকে কি করবে, আমাদের ফার্স্ট অফ অল আমরা স্ল্যাশ প্রোফাইল রাউটে হিট করব, ব্রাউজার থেকে প্রোফাইল রাউটে হিট করব, দেন প্রোফাইল রাউটে হিট করার পরে সে যাবে প্রোফাইল কন্ট্রোলারে যাওয়ার পরে ইনডেক্স মেথডকে হিট করবে, ইনডেক্স মেথডকে কল করবে, ঠিক আছে। ইনডেক্স মেথডকে যখন কল করবে তখন ইনডেক্স মেথডের ভিতরে আমরা কি রিটার্ন করছি, আমরা একটা ভিউ হেল্পার ফাংশন বলতে পারেন, একটা হেল্পার ফাংশন রিটার্ন করছি। সেই ভিউ এর ভিতরে আমরা কি দিচ্ছি, আমাদের ভিউ নেমটা দিয়ে দিছি কি, প্রোফাইল, আমরা প্রোফাইলটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন যদি আমরা আবার ফের প্রোফাইলে যাই তাহলে কি হবে, আমাদের সেম আউটপুটটা আসতেছে। আমরা যদি এখানে গিয়ে কিছু চেঞ্জ করে দেই, আমরা যদি এটা না দেই, এটা না দিয়ে দিলাম রাউট কন্ট্রোলার উইথ ভিউ, এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা, 5, হ্যাঁ চেঞ্জ হচ্ছে না, অবশ্যই চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ারই কথা। তাহলে আজকে আমরা বুঝলাম কি, আমরা কিভাবে একটা রাউটের সঙ্গে আমাদের যে ভিউ ক্রিয়েট করতে পারি, এবং সেই ভিউটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারি, বা কন্ট্রোলারের সাথে রিটার্ন করতে পারি, বা রাউটের সাথে রিটার্ন করতে পারি, সেগুলো দেখলাম, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আর হতে পারে আমি একটু বেশি বকবক করতেছি আপনাদের বোঝানোর জন্য, যেহেতু আমি বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে কথা একটু বেশি বলতেই হবে, বা তারপরেও বলবেন যে আসলে আমি বেশি কথা বলতেছি কিনা। আর ভিডিও আজকে তাহলে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।